এটা হচ্ছে স্বর্গদ্বার বীচ, আর এটা এখানে হচ্ছে শ্মশান। এটা আর এর হচ্ছে সন্ধ্যাকালীন সমুদ্রের ভিউ। তো পুরীর আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। পুজোর কারণে আমি সমস্ত ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আমি এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের সমাধি। এটি স্বর্গদ্বার বীচ থেকে ইস্কন মন্দিরের যে বিপরীতে অবস্থিত সেখানে। আমি এখানে প্রথমবার এসেছি, তাও আবার গুগল দেখে। এই হচ্ছে শ্রীল হরিদাস ঠাকুরের সমাধি, ওনার যে মন্দির এখানে আছে। পাশে হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আর এই মন্দিরটা কী হয়েছে, 500 বছর আগে এই জায়গাটি ছিল পুরো বালুকাময়। হরিদাস ঠাকুর বাংলাদেশের বুরুন গ্রামে আবির্ভূত হয়েছিলেন। তারপর তিনি ফুলিয়ায় চলে আসেন। তার পাশে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়ি। আর হরিদাস ঠাকুর প্রায় 500 বছর আগে নিত্যলীলায় চলে যান। এই জগন্নাথ পুরীর কাছে যে সিদ্ধবকুল নামে একটি মন্দির আছে, উনি ওখানেই দেহ রাখেন। আর এক পাশে রয়েছে অদ্বৈত আচার্য প্রভু। হরিদাস ঠাকুর প্রায় 500 বছর আগে নিত্যলীলায় চলে যান। জগন্নাথপুরীর যে সিদ্ধবকুল মন্দিরটা আছে, ওখানে উনি দেহ রাখেন। এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজ হস্তে সমাধি দিয়েছিলেন নিজ ভক্তের। এখানে এখনও হরিদাস ঠাকুরের যে জপমালা সেটি আছে। তিনি ছিলেন ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়ের নামাচার্য ও মহাপ্রভুর চিরন্তন সহযোগী। ইনি হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য, যিনি পঞ্চতত্ত্বের একজন। তিনাকে নামাচার্য কেন বলা হয়? উনি একমাত্র যিনি চৈতন্য মহাপ্রভু ওনাকে নামাচার্য আখ্যা দিয়েছিলেন। কেননা উনি একদিনে 3 লক্ষ উনি জপ করতেন, যা দুঃসাধ্য, শর্ট করে কেউ করতে পারে না সেটা। 1 লক্ষ জপ করতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। মহাপ্রভুর চিরন্তন সহযোগীও তিনি ছিলেন। বিষ্ণুতত্ত্ব মন্দিরে 4 বার পরিক্রমা করতে হয়, তাই আমি তুলসী দেবীকে 4 বার প্রদক্ষিণ করে নিচ্ছি। এই মন্দিরে কে কে তোমরা সকলে এসেছো, আমি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে। তিনি পবিত্র নামের অমৃত দান করে অগণিত দুঃখী আত্মাকে উদ্ধার করেছিলেন। পরমাত্মা এবং আত্মার মধ্যে সম্পর্ক চিরন্তন, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই চিরন্তন সম্পর্ককে জাগিয়ে তোলা এবং পুনরুজ্জীবিত করার সর্বশ্রেষ্ঠ উপায় এই কলিযুগে, বিশেষ করে কারণ কৃষ্ণ এবং স্বয়ং কৃষ্ণের নাম অভিন্ন। তাই আমরা এখন যাচ্ছি এবার ইস্কনের দিকে। এই রাস্তা ধরেই ইস্কনের দিকে যেতে হয়। ইস্কন টেম্পল আমরা যাচ্ছি এদিকটা দিয়ে। এটা হচ্ছে সামনে শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠ, তার সামনে হচ্ছে ইস্কন টেম্পল। এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়। সিঁড়ি দিয়ে যাচ্ছি আমরা। তুলসী আরতি হচ্ছে এখন। শিল প্রভুপাদ এবং ভক্তিবিনোদ ঠাকুর।
पेशाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नित्यानंद দেখা হয়ে গেছে। এখন আমরা পুরুষোত্তম মঠ। পুরুষোত্তম মঠ এই সামনে এখানে দেখাচ্ছে আপনাদের। এটা হচ্ছে পুরুষোত্তম মঠ। আমরা এখন এখানে যাবো। ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারলাম না। এখন আমরা যাব টোটা গোপীনাথ। আপনাদের দেখাচ্ছি, যদিও রাত্রি হয়ে গেছে, জানি না কতটা দেখাতে পারবো।